दुनिया की सदाकत में, दुनिया की सदाकत में तेरा नाम रोशन रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम जिंदा रहेगा। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র অনুসরণ করেছিল কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 লক্ষ প্লাস সাহাবী যারা ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঙ্খানুপঙ্খভাবে অনুসরণ করেছিলেন। এই সাহাবায়ে আজমাইন হচ্ছে মিয়ারে হক। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের পদঙ্ক অনুসরণ করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের পরের স্টেজে আসছে, তবকাতে আসছে তাবিঈনদের যুগ। তাবিঈনদেরকে যদি আমরা অনুসরণ করি, তাহলেও সাহাবায়ে আজমাইনদের অনুসরণ, সাহাবায়ে আজমাইনদের অনুসরণ হচ্ছে রাসূলুল্লাহর অনুসরণ, রাসূলুল্লাহর অনুসরণ হচ্ছে আল্লাহ পাকের অনুসরণ। এজন্য স্টেজ বাই স্টেজ, তাবাকাত বাই তাবাকাত যদি আমরা মানতে পারি, তাহলে আমাদেরকে এখন আদর্শ হিসাবে কাকে মানতে হবে এইটা খেয়াল করতে হবে। যদি আমরা খেয়াল না করে নেতা নির্বাচন করি, আমরা যদি এরকম খেয়াল না করে আমাদের ইমাম নির্বাচন করি, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, আমাদের ইমানগুলো নষ্ট হয়ে যাবে। এজন্য আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে, ওলি আল্লাহদের পথে অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরা তোমাদের ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে ব্যাখ্যা করেছেন। তোমরা অর্থাৎ মানব জাতি প্রথমে জান্নাতে ছিল, আর আমাদের জান্নাতই হবে আবার পরবর্তী জায়গা। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মাধ্যমে সফল কাম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজারি বান্দা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে সে সকল বান্দাকে জান্নাত দিবে। আর জান্নাতে হবে আমাদের স্থায়ী বাসস্থান। কি তাই কিনা? জান্নাত হবে আমাদের স্থায়ী বাসস্থান। আমরা কিন্তু জান্নাতেই ছিলাম।